পশ্চিমবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান 2026 তার যে সাধারণ জ্ঞানের সেট 1 সেই 1 নম্বর যে সেট সেটি আজকে আমরা আলোচনা করব। তো এর সাথে সাথে আমরা আরও অনেক ইনফরমেশন পাবো যেগুলি কিন্তু তোমাদের অনেক বেশি কাজে লাগবে। তো তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে দেখি। প্রথম প্রশ্ন বলছে যে কোন গাছের পাতা স্পর্শ করলে পাতা বুজে যায়, অর্থাৎ পাতা গুটিয়ে যায়। কোন গাছের পাতা গো? এটা হচ্ছে পাথরকুচি, কৃষ্ণচূড়া, লজ্জাবতী নাকি শুষ্নী? অ্যান্সার হবে লজ্জাবতী লতা। কাজী নজরুল ইসলামের বাল্য নাম কী ছিল? কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি নামে পরিচিত। তো এই ধরনেরই টুকটাক করে ছোটোখাটো ইনফরমেশন কিন্তু আমরা ধীরে ধীরে জানবো, ঠিক আছে? তো কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি নামে পরিচিত। তো সেই কাজী নজরুল ইসলামের বাল্য নাম কী ছিল? ফকির, কুতুব মিয়া, বিলে নাকি দুখু মিয়া? এটার অ্যান্সার হচ্ছে দুখু মিয়া। বলো তো এই বিলে কার ছোটোবেলার নাম ছিল? অবশ্যই তোমরা কিন্তু এটা কমেন্ট করে জানাবে। আচ্ছা, পৃথিবী থেকে খালি চোখে কোন গ্রহকে দেখা যায়? পৃথিবী থেকে খালি চোখে দেখা যায় শুক্র গ্রহ, বুধ, মঙ্গল না বৃহস্পতি? বৃহস্পতি হচ্ছে আমাদের কিন্তু সবচেয়ে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি, ঠিক আছে? কিন্তু এই বৃহস্পতিকে আমাদের খালি চোখে দেখা যায় না, আমাদের দেখা যায় শুক্র গ্রহকে, বা আমরা অনেক সময় এটাকে শুকতারাও বলে থাকি, ঠিক আছে? মানুষের বৈজ্ঞানিক নাম কি? মানুষের বৈজ্ঞানিক নাম কি? প্রত্যেকটা জিনিসেরই বৈজ্ঞানিক নাম হয়। তো সেই মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে অক্টোসেপিয়েন্স, হোমোসেপিয়েন্স, সেপিয়েন্স নাকি মোনেসেপিয়েন্স? যাই হোক, এটা মোনোসেপিয়েন্স হতো। এটা অ্যান্সার হচ্ছে আমাদের হোমোসেপিয়েন্স, ঠিক আছে? কুইনাইন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়? কুইনাইন ব্যবহার করা হয় ম্যালেরিয়া, জন্ডিস, ক্যান্সার নাকি আমাশয়? এটা সঠিক উত্তর হচ্ছে ম্যালেরিয়া। বলো তো এই কুইনাইন আমরা কোথা থেকে পাই? এই কুইনাইন আমরা কোথা থেকে পাই? কুইনাইন আমরা পাই সিংকোনা গাছ থেকে। সিংকোনা গাছের বাকল থেকে কিন্তু আমরা কুইনাইন পাই, ঠিক আছে? আচ্ছা, এর সাথে তোমাদের আরও একটা প্রশ্ন আসে যে কালা জ্বর, আরও তোমাদের একটা প্রশ্ন আসে যে কালা জ্বর যে ওষুধ, তো কালা জ্বরের যে ওষুধ সেটি কে তৈরি করেন, আর কালা জ্বরের ওষুধের নাম কি? তো কালা জ্বরের ওষুধ তৈরি করেছিলেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। আর যে ওষুধ সেই ওষুধটির নাম হচ্ছে ইউরিয়া স্টিবামাইন, ঠিক আছে? ইউরিয়া স্টিবামাইন। আচ্ছা, চলো তার পরের প্রশ্ন কি আছে দেখি। শ্বাসমূল কোন উদ্ভিদে দেখা যায়? শ্বাসমূল দেখা যায় ম্যানগ্রোভ জাতীয় যেসব ম্যানগ্রোভ উদ্ভিদ আছে সেগুলোতে, সুন্দরী, বট, হেতাল, কেয়া। আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়েছে, তাহলে এখানে হবে শ্বাসমূল কোন উদ্ভিদে দেখা যায় না, এখানে একটা না হবে। তার কি কারণ? তার কারণ হচ্ছে যে এই সুন্দরী, হেতাল, কেয়া এই প্রত্যেকটি কিন্তু কোথায়? এইগুলি কিন্তু সেই সুন্দরবন অঞ্চলের গাছ, ঠিক আছে? তো সেখানে কি ধরনের বৃক্ষ হয়? সবগুলি ম্যানগ্রোভ অরণ্য, বা সেখানের বনভূমি ম্যানগ্রোভ বনভূমি, ঠিক আছে? তাহলে এখানে সুন্দরী, গরান, গেওয়া, হেতাল, কেওয়া, গোলপাতা এই প্রত্যেকটি গাছ কিন্তু শ্বাসমূল বা ঠেসমূল দেখা যায়। বট একমাত্র একটাই আছে যার কিন্তু শ্বাসমূল বা ঠেসমূল দেখা যায় না, ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বট। তারপরের কি আছে? মহাকাশ থেকে মানুষের তৈরি কোন জিনিসটি দেখা যায়? মহাকাশ থেকে দেখা যায় মানুষের আইফেল টাওয়ার, চীনের প্রাচীর, তাজমহল না কুতুব মিনার? অ্যান্সার হচ্ছে চীনের প্রাচীর। অ্যান্সার হচ্ছে চীনের প্রাচীর। বলো তো এই আইফেল টাওয়ার যে আমরা বললাম এক্ষুনি, এই আইফেল টাওয়ার কোথায় আছে? এই আইফেল টাওয়ার আছে প্যারিসে। কোথায়? প্যারিস, ঠিক আছে? ফ্রান্সের প্যারিসে। আচ্ছা, এই তাজমহল কোথায় আছে? তাজমহল আছে আমাদের ভারতে, আগ্রার তাজমহল, ঠিক আছে? কুতুব মিনার কোথায় আছে এটা তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এটা তোমাদের জন্য প্রশ্ন থাকলো। ফুটবলের রাজপুত্র কাকে বলা হয়? অনেকে মেসির নাম দেখে কিন্তু মেসি করে ফেলো না, ঠিক আছে? মেসি হচ্ছে না অ্যান্সার, পেলে, বেকেন বাওয়ার না মারাদোনা? তো এটার অ্যান্সার হচ্ছে
মারাদোনা। অনেকে কিন্তু পেলেও করে থাকে, ঠিক আছে, এটার অ্যান্সার হচ্ছে মারাদোনা। আচ্ছা, শিউলি ও কাশফুল কোন ঋতুতে ফোটে? শীতকাল, শরৎকাল, বর্ষাকাল না গ্রীষ্মকাল? এটার অ্যান্সার হচ্ছে শরৎকালে। মুক্ত পাওয়া যায়, মুক্ত কোথা থেকে পাওয়া যায় গো? সামুদ্রিক ঝিনুক থেকে, খনি থেকে, শ্বেতপাথর থেকে নাকি জল শামুক থেকে? আমাদের হচ্ছে সামুদ্রিক ঝিনুক থেকে, ঠিক আছে। ছোটোবেলায় আমরা একটা গান শুনেছি, এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে, ঠিক আছে। তো সেই ঝিনুক হচ্ছে ঝিনুক থেকে মুক্ত পাওয়া যায়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? 1 মে? না, 1 মে কী দিবস গো? এই 1 মে হচ্ছে মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস। শিকাগো শহরে সেই যে গুলি চলেছিল শ্রমিকদের ওপর, সেই জন্য এটা পালন করা হয়। 1866 বা 68 এমনি কিছু একটা সাল হবে, বা 86, আমার এই মুহূর্তে মনে নেই সালটা। যাই হোক, 25শে বৈশাখ না, 25শে বৈশাখ কি? কবিগুরুর জন্মদিন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। 5ই জুন কি? 5ই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। কি বললাম? বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। তাহলে কি বেঁচে থাকছে আমাদের অপশন? অপশন হচ্ছে, অ্যান্সার হচ্ছে আমাদের লাস্ট অপশন যেটা আছে, 21শে ফেব্রুয়ারি। মানুষ প্রথম কোন ধাতু আবিষ্কার করে? মানুষ প্রথম আবিষ্কার করেছিল তামা, ঠিক আছে, তামা আবিষ্কার করেছিল মানুষ প্রথমে। আচ্ছা, তারপরের প্রশ্ন কি বলছে? মাস্টারদার নামে কি, মাস্টারদার নামে পরিচিত? মাস্টারদার একটা গল্প তোমরা কিন্তু পাবে, ঠিক আছে। মাস্টারদা সূর্য সেন, মাস্টারদা সূর্য সেনের তোমরা গল্প পাবে। আচ্ছা, লু কি? গ্রীষ্মকালে প্রবাহিত গরম বাতাস, শীতকালে প্রবাহিত ঠান্ডা বাতাস, বর্ষাকালে প্রবাহিত জলীয় বাষ্পপূর্ণ বাতাস, বসন্তকালে প্রবাহিত মনোরম বাতাস? অ্যান্সার হচ্ছে গ্রীষ্মকালে প্রবাহিত গরম বাতাস, ঠিক আছে। সূর্যের আলোতে কত প্রকার রং থাকে? সূর্যের আলোতে রং থাকে 1 প্রকার, 3 প্রকার, 9 প্রকার না 7 প্রকার? আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে 7 প্রকার। শান্তিনিকেতনের প্রতিষ্ঠাতা হলেন কে? এখানে যা অপশন আছে সেই অপশন অনুযায়ী অ্যান্সার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু আসলে এটা রবীন্দ্রনাথ ঠাকুর হবে না। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা এই শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে 1861 সালে, আর শান্তিনিকেতন প্রতিষ্ঠা হয় 1863 সালে খুব সম্ভবত, ঠিক আছে। একটা আশ্রম তৈরি করা হয়েছিল যার নাম দেওয়া হয়েছিল শান্তিনিকেতন। পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর শেষ অংশের নাম পদ্মা, ভাগীরথী, যমুনা না হুগলি? পশ্চিমবঙ্গে প্রবেশের সময় নাম হচ্ছে ভাগীরথী, তারপর সেটি হুগলি, ঠিক আছে, শেষের দিকে হুগলি। পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয় কোথায়? পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয় মরুভূমিতে, বাতাসে, মাটিতে না জলে? এটা হচ্ছে জলে। শিক্ষক দিবস পালন করা হয় 5ই সেপ্টেম্বর, 5ই জুন, 15ই সেপ্টেম্বর নাকি 26শে জানুয়ারি? 5ই সেপ্টেম্বর হবে অ্যান্সার, কিন্তু এটা জাতীয়, ঠিক আছে। আন্তর্জাতিক যদি বলা হয় তাহলে সেটা 5ই অক্টোবর। কম্পিউটার আবিষ্কার করেন কে? জেমস ওয়াট, গ্রাহাম বেল, চার্লস ব্যাবেজ না স্যার আইজ্যাক নিউটন? এটা হচ্ছে চার্লস ব্যাবেজ। আচ্ছা, এখানে আমি বলতে ভুলে গিয়েছি, এই 5ই জুন, 5ই জুন কি বলেছিলাম বলো তো? খানিকক্ষণ আগে তোমাদের বলে দিলাম যে 5ই জুন একটা বিশেষ দিন। তো কী দিবস বলেছিলাম বলো তো? এটা তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে। আচ্ছা, 26শে জানুয়ারি কি? 26শে জানুয়ারি হচ্ছে আমাদের প্রজাতন্ত্র দিবস। কত সাল থেকে পালন করা হয়? 1950 সাল থেকে কিন্তু এই 26শে জানুয়ারি পালন করা হয়, ঠিক আছে। 26শে জানুয়ারি পালন করা হয় 1950 সাল থেকে। আর এই সংবিধান এই দিন লাগু হয়েছিল, বা এই দিন থেকে সংবিধান কার্যকর হয়েছিল, তাই আমাদের এই দিবসটিকে একটি বিশেষ দিবস হিসেবে আমরা পালন করে থাকি। জেমস ওয়াট কী করেছিল? বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেছিল। গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেছিল। আর স্যার আইজ্যাক নিউটন, এনার সম্পর্কে যতই বলি ততই কম, এনার আবিষ্কার মানে অপরিসীম। তো যাই হোক, আমাদের সেট 1 কমপ্লিট হয়ে গেল, এবার হবে আমাদের সেট 2।